ভিডিওতে কোন ধরনের ভুলের কারণে ফেসবুক আপনার ভিডিওগুলো ভাইরাল করছে, কোন সেটিংগুলো ঠিকঠাক থাকলে ফেসবুক আপনার ভিডিওকে রিকমেন্ড করবে। সম্প্রতি ফেসবুক কিন্তু এই নিয়ে একটি আপডেট দিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি চান ফেসবুক আপনার ভিডিওগুলোকে রিকমেন্ড করুক, আপনার ভিডিওর মধ্যে রিচ বেড়ে যাক এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হোক, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। দেখুন, ফেসবুক আপডেটের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে যে কোন সেটিংগুলো আপনি যদি ঠিকঠাক মতো করেন, ভিডিও এডিটিংয়ের সময় যদি এই সেটিংগুলো ঠিকঠাক করেন, তাহলে কিন্তু ফেসবুক আপনার ভিডিওকে রিকমেন্ড করবে। আর শুধুমাত্র আপডেটটি দেখেই কিন্তু অনেকেই আপনারা বুঝতে পারবেন না যে আসলে আমার ভিডিও এডিট ঠিক আছে কিনা। তাই আজকে আমি একটি ভিডিও এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিব যে ফেসবুক এই এডিটগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক মতো করতে বলেছে, তবেই কিন্তু রিকমেন্ড করবে। সো লেটস গেট স্টার্টেড। এটি দেখানোর জন্য দেখুন আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এবং এখান থেকে দেখুন আমার যে ক্যাপকাট সফটওয়্যারটি রয়েছে সেটি আমি ওপেন করে নিলাম। আপনাদের অন্য সফটওয়্যার থাকলে সেটিও আপনারা ওপেন করে নিতে পারেন। এরপরে দেখুন প্লাস আইকনে আমি ট্যাপ করলাম এবং এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম, যে ভিডিওটি আমি এখন আপনাদেরকে এডিট করে দেখাবো। সো দেখুন আমার কিন্তু ভিডিওটি চলে এসেছে। তো এরপরে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, যেহেতু আমরা রিলস ভিডিও এডিট করব, তাই আমাদের প্রথম কাজ হচ্ছে যে ফেসবুক কিন্তু রিলস ভিডিও 90 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যালাউ করে। সো আমরা কিন্তু এই ভিডিওটি 90 সেকেন্ড পর্যন্ত নিতে পারবো। তো তাই আমি দেখুন 1 মিনিট 28 সেকেন্ড আমি এটি কাট করে নিলাম। এরপর আমি এই অংশটি সিলেক্ট করে ডিলিট করে নিলাম। নেওয়ার পর দেখুন আমার কিন্তু ভিডিওটি এখন মোটামুটি আমার রিলসের জন্য উপযুক্ত হয়েছে। এখন আমি প্রথমে যে কাজটি করব, নিচে দেখুন যে অপশনগুলো রয়েছে এডিট, এই অপশনগুলো আমি একটু স্ক্রল করে নেব। এখানে দেখুন অ্যাসপেক্ট রেশিও একটি অপশন আছে, যেখান থেকে কিন্তু প্রথমেই আমি আমার ভিডিওর রেশিও কিন্তু সিলেক্ট করে নেব। কেননা ফেসবুক কিন্তু এখানে দুটি রেশিওর কথা বলেছে, 1:1 এবং 3:4। এই দুটি রেশিও কিন্তু ফেসবুক এখন রিকমেন্ড করে। তাই দেখুন আমি কিন্তু 3:4 এই অপশনটি কিন্তু সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনারা এখানে ভিডিওটি কিন্তু এখান থেকে ছোট বড় করে দিতে পারেন, মানে আপনার ভিডিও অনুযায়ী কিন্তু আপনি এখানে পারফেক্ট করে ভিডিওটি বসে নেবেন। আপনি দেখবেন যে যেই অবস্থাতে আপনার ভিডিওটি ভালো দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, ক্লোজলি দেখা যাচ্ছে, সেইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওটিকে টেনে টুনে কিন্তু ঠিক করে নেবেন। এর আগের একটি আপডেটে কিন্তু ফেসবুক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আপনারা এমনিতেই ভিডিও করে সেই ভিডিওটি আপলোড না করে বরং আপনারা ভিডিওটি সুন্দর করে এডিট করে আপলোড করেন, তাহলে কিন্তু সেই ভিডিওটি ফেসবুক বেশি বেশি রিকমেন্ড করবে। সো দেখুন এভাবে প্রথমে আপনি অ্যাসপেক্ট রেশিওটা ঠিক করে নেবেন। নেওয়ার পর আপনার যদি মনে হয় যে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া উচিত, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে পাশে কিন্তু ব্যাকগ্রাউন্ড অপশন পেয়ে যাবেন, এই ব্যাকগ্রাউন্ডে আপনি ট্যাপ করবেন। এরপর দেখুন ব্লু একটি অপশন চলে আসবে। এই ব্লুর অপশন থেকে কিন্তু আপনারা 3 নম্বর অপশনটি সিলেক্ট করে দিতে পারেন, যাতে আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু কালার চলে আসে এবং এটি কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। সো এই অপশনটি কিন্তু আপনারা দিতে পারেন ভিডিওর ক্ষেত্রে। সো দেখুন আমি কিন্তু এটি করলাম। করার পর ভিডিও রেজুলেশন, ফরম্যাট, ফ্রেম রেট সেটিং করার পূর্বে আসলে আমরা জানবো যে ফেসবুক আমাদেরকে কোন ধরনের সেটিংগুলো কিন্তু রিকমেন্ড করছে। এখানে বলা হয়েছে যে হোয়াট আর দ্য রিকমেন্ডেড ভিডিও সেটিং ফর ফেসবুক রিলস। ফেসবুক রিলসের জন্য কোন সেটিংগুলো কিন্তু ফেসবুক রিকমেন্ড করছে। তো এখানে প্রথমে বলা হয়েছে ফরম্যাট MP4, মানে অবশ্যই আপনাকে কিন্তু ফরম্যাটটা MP4 এ থাকতে হবে। এছাড়া ভিডিও রেজুলেশন 1080p, ফ্রেম রেট 24 FPS থেকে 60 FPS থাকতে হবে। তো ফেসবুক কিন্তু এগুলো রিকমেন্ড করেছে। আর আপনি যখন ফেসবুকের নির্দেশনা অনুযায়ী এই সেটিংগুলোর মাধ্যমে আপনার ভিডিওটি মেকিং করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেক বেশি ভিউজ চলে আসবে এবং ফেসবুক কিন্তু রিচ বেড়ে দেবে এবং ভিডিওটি কিন্তু ভাইরাল হবে। কেননা ফেসবুকের আপনি কিন্তু চাহিদা মতো ভিডিওটি তৈরি করেছেন। আর আপনি যদি আপনার ইচ্ছে মতো যাচ্ছে তাই ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে কিন্তু সেই ভিডিওতে সেরকম আশানুপাত ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। কেননা এখন কিন্তু ফেসবুকে আপনার আমার মতো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে। তাই আপনি যখন মানসম্মত ভিডিও তৈরি করে আপলোড করবেন, তখনই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে। সো আমরা এখন ব্যাক করে আসলাম আমাদের ভিডিওতে এবং দেখুন এখানে যে ভিডিও কোয়ালিটি অপশনটি রয়েছে সেখানে আমি যখন ট্যাপ করলাম, দেখুন এখানে কিন্তু শুরুতেই চলে এসেছে রেজুলেশন। তো রেজুলেশন কিন্তু আপনাকে ফেসবুক দেখুন 1080p এই
অপশনটি সিলেক্ট করতে বলেছে। তো আপনার মোবাইলে যদি 2K বা 4K থাকে আপনি কিন্তু ইচ্ছে করলে এই অপশনটিও করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি 4K রেজুলেশনে তৈরি হবে। তো দেখুন নিচে কিন্তু ফ্রেম রেট একটি অপশন রয়েছে। তো ফেসবুক কিন্তু বলেছে যে 24 থেকে 60-এর মধ্যে কিন্তু আপনার ফ্রেম রেট হলে সবচেয়ে ভালো হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখুন 30 অপশন সিলেক্ট করা আছে, আমি দেখুন একদম 60-এ কিন্তু ফ্রেম রেটে নিয়ে গেলাম, যেহেতু এখানে গেলে আমার ভিডিওটা অনেক ভালো হবে। এরপর দেখুন নিচে একটি অপশন আছে কোড রেড, এটি দেখুন আমি হাই করে দিলাম, কেননা এটি হাই করার ফলে কিন্তু আপনার ভিডিওর যে ইমেজগুলো সেই ইমেজের কোয়ালিটি কিন্তু অনেকটাই কিন্তু হাই হবে, ভালো হবে, পরিষ্কার হবে। সো অবশ্যই কিন্তু আপনি এই ফ্রেমটাও একদম বাড়িয়ে দিবেন। তো দেখুন এগুলো কিন্তু ফেসবুকের নির্দেশনা, আপনি যদি এই নির্দেশনা অনুযায়ী আপনার ভিডিওটির সেটিংগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনি একটি ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন। এরপর দেখুন আমি ব্যাক করে চলে আসলাম এবং এরপর দেখুন এক্সপোর্ট যে অপশনটি আছে সেখানে আমি যখন সিলেক্ট করলাম আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্টিং ইন 4K রেজুলেশনে কিন্তু তৈরি হচ্ছে। যদিও আমি দেখুন 1018 পিক্সেল সিলেক্ট করে দিয়েছি, তারপরে কিন্তু 4K রেজুলেশনে চলে এসেছে। তো আপনাদের 4K না থাকলেও কিন্তু দেখবেন যে 1080p এই অপশনে কিন্তু চলে আসবে, আসলেও সমস্যা নেই, ওই ভিডিওটি কিন্তু অনেক ভালো একটি ভিডিও তৈরি হবে। আজকের ভিডিওটি কিন্তু খুব ছোট্ট একটি ভিডিও, তবু কিন্তু এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও ছিল। আপনি যদি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।